মাছের ডিমের ঝুড়ি অনেক ধরনের খেয়েছো, এই ধরনের একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। দেখতেও যেরকম হয়েছে খেতেও দারুণ লাগে। এইভাবে একবার ট্রাই করে দেখো, আজ রুটি বা গরম ভাত দুটোর সঙ্গেই দারুণ লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু বলকও উঠে গেছে। এখন ডিমগুলোকে ভালো করে দিয়ে দেবো। তো ডিমগুলোকে দিয়ে দেওয়ার পর একটুখানি নুন দিয়ে একটু সময় সেদ্ধ করে নেব। আর এই ডিমগুলোকে সেদ্ধ করা হয়েও গেছে, এখন আমি কিন্তু তুলে নেব। তারপর কড়ার মধ্যে দিয়ে দেবো তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিলাম কুচানো কাঁচা পেঁয়াজ। দুটো বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা, অবশ্যই ঝাল অনুযায়ী। তারপর দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো নুন। এখন আমি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। আর একটুখানি তেল ছিল, তাই আমি পেঁয়াজের সঙ্গে তেলটাকে দিয়ে দিলাম। তেলটাকে যদি ডিমের সঙ্গে দিয়ে দিতাম তাহলে তো গলে যেত, সেই কারণে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। আর এখানে ডিমটাকে নামিয়ে নেওয়ার পর, এখন কিন্তু ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে একটুখানি মেখে নিচ্ছি ডিমটাকে। আর ডিমটাকে এভাবে মেখে নিলে নরম হবে, জিনিসটা খেতে ভালো লাগবে। তো দেখো পেঁয়াজটাও অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, হালকা হালকা ভাজা হয়েই গেছে। তো এখন আমি দিয়ে দেব কিন্তু রসুন আর আদা কুচি। রসুন আদা কুচি মানে থেতো করে দিয়েছি আমি, তোমরা চাইলে পেস্টও দিতে পারো, আমি থেতো করে দিলাম, থেতোটা খেতে ভালো লাগে। তো পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো এটার মধ্যে ক্যাপসিকাম আর টমেটো। তো সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো সামান্য। এখন মশলাগুলোর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো একটু সময় নাড়াচাড়া করে নেব। মাছের ডিমের এই ঝুড়িটা একবার ট্রাই করে দেখো, দারুণ লাগে। তো একটু নাড়াচাড়া করেই কিন্তু দিয়ে দিলাম যে সেদ্ধ করে রেখেছিলাম মাছের ডিমটাকে, সেটাকেও কিন্তু আমি দিয়ে দিলাম। আর এখানে দেওয়ার পর এখন আমি ভালো করে একদম সমস্তটার সঙ্গে মিশিয়ে নেব। আর এই মাছের ডিমের ঝুড়িটা রুটির সঙ্গেও, সত্যি বলছি, গরম গরম ভাতের সঙ্গেও যেরকম লাগবে মেখে খেতে, তার সঙ্গে কিন্তু রুটির সঙ্গেও দারুণ লাগে খেতে। একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। তো দিয়ে দিলাম নুন, কারণ নুনটা ডিম দেওয়ার পর আর দেওয়া হয়নি। তো এখন কিন্তু আর কোনো কথা হবে না, একদম ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাস আঁচটা মিডিয়াম রেখে একটু সময় ধরে কিন্তু এই যে ঝুড়িটাকে ভাজতে হবে। যতটা ভাজবে অতটাই কিন্তু স্বাদ উঠে আসবে। তো এই মাছের ডিমের ঝুড়িটা তোমরা হাতে সময় নিয়ে যতক্ষণ ভাজবে তত কিন্তু স্বাদ উঠে আসবে। দিয়ে দিলাম সামান্য ঘি। ঘিটা তোমাদের যদি ইচ্ছে হয় দেবে, না ইচ্ছে হলে না দিলেও দিতে পারো। আর চাইলে লাস্টে তোমরা চাও যদি গরম মশলা দিতে পারো। তো আমি গরম মশলা ইউজ করিনি। আর কিন্তু ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতাটা ইউজ করতে পারো, আমার কাছে ছিল না বলে আমি দেইনি। ধনেপাতাটা দিলে স্বাদটা কিন্তু আরও সুন্দর হবে। তো দেখো সুন্দর কিন্তু অনেকক্ষণ ধরে আমি ভাজা ভাজা করছি, প্রায় ভাজা আমার হয়েই গেল। আজকের এই সিম্পল মাছের ডিমের ঝুড়িটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও। আর আশা করছি তোমাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে, আর একবার অবশ্যই ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে কতটাই স্বাদ লাগে এই ডিমের ঝুড়িটা। একঘেয়েমি জিনিস না খেয়ে একটু অন্যরকম খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো দেখতেও কিন্তু দারুণ হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছেই। তোমাদের একটা লাইক আমাকে আরও উৎসাহ করে তুলবে আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে।